কই গো স্বামী, ও স্বামী, এ তুমি ঘরে কি শুয়ে পড়েছো নাকি? হ্যাঁ গো, আমি অত দূর থেকে গেছিলাম মন্দিরে। মা কি বললো? মা, মা কি ফের বলবে মা? না ছেলে হবে তো? হ্যাঁ হবে। আল্লাহ মা গো, একসঙ্গে যেন আমার বই 10টা ছেলে দিও। এই শুনো, আর মা কি বলেছে জানো? বললো যে আমার এই পয়সাটা নিজে তোর স্বামীকে খাওয়াবি, তাহলে নিশ্চয়ই তোর সন্তান হবে। তাই নাকি? হ্যাঁ, তাই তোমার জন্য আমি প্রসাদ নিয়ে এসেছি। শোনো গো শাশুড়ি মাতা, তোমার মেয়ের গুণের কথা এ মুতে ভিজাইলো কেতা, তাই তো ধরে মারি। সঙ্গে পাঠাও তাড়াতাড়ি শাশুড়ি মাতা। খাও গো, খাও, তাড়াতাড়ি খাও। এই আস্তে আস্তে খাও, গলায় লেগে যাবে। এই কি লাগাও? কি হলো? অদিনে এই কি হলো? অদিনে এই কি হলো? অদিনে এই কি হলো তো? আমি তোরে দেখতে পাচ্ছি না, সত্যি? আমি কানে শুনতে পাচ্ছি না, সত্যি? আমার চোখ দেখতে পাচ্ছি। এই, এই, ও কিন্তু তোমায় কি খাওয়ালে কিন্নি? কেন মায়ের প্রসাদ খাওয়ালাম? আমার চোখ চলে গেল, হ্যাঁ, আমি কানে শুনতে পাচ্ছি না। এই একটা ভালো জিনিস খাওয়ালাম তোমাকে। ও ঠাকুর, আমার কি সর্বনাশ হলো গিন্নি রে, আমি একদম চোখে দেখতে পেয়েছি না, যাক, শুনতে পেয়েছি না। মা আমার কথা শুনেছে, আর মা কথা তো সব আমার কাজ হয়ে গেছে। যাক, আমার স্বামী কানে কালো হয়ে গেছে, আর চোখে অন্ধ হয়ে গেছে, এটাই আমি চাইছিলাম। এইবার কিন্তু একে ঘরে রাখবো বসায়, আর আমি কিন্তু ছুটিয়ে প্রেম করব। এই শুনো, তুমি যে চোখে অন্ধ হয়ে গেলা, কে শোনা গলাইলো? তুমি শুনতে পাচ্ছ না? আ তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, ওই মেয়েটা কানে শোনা দিয়েছিল। এই শোনা নয়, আমি তোমার ভাত খাবো না। কে ভাতা ধরলো? ভাত আর ধরলো না, তাহলে আমি তোমার ভাত খাবো না। কি বললি গিন্নি? হ্যাঁ, কেন আমার ভাত খাবি না গিন্নি? তুমি চোখে অন্ধ হয়ে গেছো, আর তুমি কানে শুনতে পাই না, তুমি আমাকে খাওয়াবা কি করে? গিন্নি হ্যাঁ, ওই জন্য বলছো তুমি ভাত খাবো না? হ্যাঁ, ওই জন্য বলছি তোমার ভাত খাবো না। গিন্নি একটা কথা বলবো গিন্নি? কি বলবা? তুমি আমায় ছেড়ে যেও না গিন্নি। কেন? আমি চলে তোমার যাবো। পায়ে ধরে বলছি গিন্নি, তুমি ছেড়ে যদি চলে যাও তো আমি যেখানে সেখানে পড়ে মরে যাবো গিন্নি। দরকার হয় তোমার জন্য আমি এই ডাঙ্গাপাড়া গ্রামে, আমি এই বর্ধমান, আমি তোমার জন্য ভিক্ষা করে এনে খাওয়াবো গিন্নি। তাইলে ঠিক আছে, তবু তুমি আমায় ছেড়ে যেও না গিন্নি। তাহলে ঠিক আছে, তুমি যদি ভিক্ষা করে যদি আমাকে খাওয়াতে পারো, তাইলে আমি তোমার ভাত খাবো, নাহলে তোমাকে ছেড়ে আমি চলে যাবো। ওগো বন্ধুগণ, আপনারা শুনলেন, আজ যদি আমি কানা হয়ে থাকি তো আমার বইয়ের জন্যই হয়েছি। ওগো আমার মা বোনের, ওগো আমার ভাইয়েরা, আপনারা সকলে মিলে আমাকে একটু সাহায্য করুন, আর তা না হলে আমার বউ ভাত খাবে না। আজ আপনারা এই দেখেন, নাও থাল। বন্ধু হিসাবে 2-10 টাকা করে চায়ের দোকানে চা খরচা করতে গেলে ফুরিয়ে যাই, তা মনে করবেন আমি ইনসানকে একটা করে চা খাওয়ালাম, তাই আপনারা সকলে মিলে 2-10 টাকা করে দিয়ে। তাই কি বলছে জানো, আজ আমি ধরেন আপনাদের কাছে পাথর চাপির ফকির। ওগোই আমার মায়েরা, ওগোই আমার বন্ধুরা, ওগোই আমার বোনেরা, আমি আপনাদের কাছে এলাম, আমি 2-4 পয়সা ভিক্ষা করার জন্য। তাই আপনারা সকলে মিলে 2-4 পয়সা ভিক্ষা দিবেন। আলহামদুলিল্লাহ, ওগোই রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ, হাগিয়া রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ, হাগিয়া রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ। ওগো আমার মায়েরা, ওগো আমার ভাইয়েরা, আপনারা সকলে মিলে 2-4 পয়সা করে দান করে যাবেন। ওগো আমার মায়েরা, যদি পয়সা না দাও তোমাদের কেমন অভিশাপ করব, তোমরা জান্নাত তো পাবেন না, দোজখেও শান্তি পাবেন না। আলহামদুলিল্লাহ, এটা ক টাকা দিল গিন্নি? 10 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তুমি যেন ভালো সুখে থেকো, তুমি যেন লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হও, তোমার বড় হয়ে যেন তুমি স্বামী পেও, ভালো যেন স্বামীর সোহাগিনী হও। এই 10 টাকাটা পেতেও যাবে না, শুকুর আলহামদুলিল্লাহ।
বন্ধুরা, এই দেখ আমার এক বন্ধু পয়সা দিচ্ছে 10 টাকা। আলহামদুলিল্লাহ, এই 10 টাকা যে আশায় দিছ সেই আশা যেন আল্লাহ তোমার পুরা করে দেয়। ওই 10 টাকা বৃথাও যাবে না, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এই দেখো আমার মিলন ভাই 10 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই আপনারা সকলে মিলে যে যা পয়সা দিচ্ছেন, যে আশায় পয়সা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার মা বাবাকে যেন সুখে রেখে দিক। এই আমি যে দোয়াটা করব, এই দোয়াটা তোমাদের কাজে লেগে যাবে। ওগোই আমার ভাইয়েরা, ওগোই আমার বন্ধুরা, তোমরা সকলে মিলে যেন পয়সা দিয়ে দিও। এই যে 2-10 টাকা দিছো, এই 2-10 টাকা বৃথাও যাবে না, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ওই দেখ আমার কমিটি ভাইয়েরা সকলে মিলে আছেন, বাইরে আছেন, ঘরে আছেন, আপনারা সকলে মিলে শুনতে পাচ্ছেন যে এক ভিখারি এসেছে এখানে ভিক্ষে করতে। তাই আপনারা যদি 2-10 টাকা করে না দিবেন, সকালবেলায় মাছ মাংস খাবেন, গোশ রুটি খাবেন, তারপরের দিন হাইটে ও তোমাদের হাগা হবে না, শুকুর আলহামদুলিল্লাহ, তোমাদের হাগা হবে না, শুকুর আলহামদুলিল্লাহ। গিন্নি রে, কি বলো? এই দেখ গিন্নি, পয়সা আমাকে আমার বন্ধুরা যা দিয়েছে, এই নিয়ে আজকের মতন চালা, আবার তোকে নয়তো কালকে পয়সা এনে দেব। এই আলহামদুলিল্লাহ। দেখো, ওখানে আরেকজন দিচ্ছে। তা তুই যা, আমি কানা মানুষ, আমি কি দেখতে পাচ্ছি কে দিচ্ছে না দিচ্ছে? কে দিল কে রে? মা জননী দিয়েছেন, না না, মা জননী দিয়েছেন 10 টাকা। ওগো মা, আমার কথাটা শুনে যেও, মা যেন আল্লাহ তোমার তাড়াতাড়ি যেন মরণ দেয়। এই হ্যাঁ হ্যাঁ করবি না। আমি কেন মায়ের মরণ চেয়েছি তোরা বুঝতে পারলি না। মায়ের যদি 5টা বেটা থাকে, ওই 5টা বেটা লাঠি ঝাঁটা খাওয়ার থেকে যখন বিছনা কাতায় পায়খানা করবে, বোরা কি বলবে জানিস? ছি, গাদা গাদা গিলছে আর হাইছে। এই কষ্টটা যেন মা না পাক। ওই মা জননী যেন জোয়ান থাকতে থাকতে যেন বিছনা কাতায় পায়খানা প্রস্রাব করার আগেই যেন আল্লাহ ওনার মৃত্যু দেখ। তাতে যদি আমাকে ভালো বলে বলুক, আর গু খুকুর বেটা বললে বলুক, তার কারণ মা বাবার কষ্টটা আমি জানি। আমার মা বিছনা কাতায় পায়খানা করতে, আমাদের বউগুলো হারাম জাদিরা উনি কইতো। তাইতে মায়ের আগে মরণ চাইলাম। তোমার 10 টাকাটা বৃথাও যাবে না, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। শোনো, তুমি তো ভিক্ষা করে নিয়ে এসছো, হ্যাঁ সেটা পয়সা দিয়ে আজকে কিন্তু হয়ে যাবে, হবে, কিন্তু কালকে আবার তোমাকে ভিক্ষা করতে হবে কিন্তু। যাবো, ঠিক আছে? যাবো। আর তোমাকে একটা কাজ দিচ্ছি। কি কাজ? তুমি তো আর কোনো কাজ করতে পারবে না। না না। তাই একটা লাঠি নিয়ে এসে দিচ্ছি। হ্যাঁ। তুমি এই গেটের কাছে বসে শুধু তুমি কুকুর তাড়াবে। আমি কুকুর তাড়াবো? হ্যাঁ, কুকুর তাড়াতে তা হবে। বেশ, আমাকে গেটে বসিয়ে দাও, আমার হাতে একটা লাঠি দাও। আচ্ছা ঠিক আছে। কুকুরের গোষ্ঠী বলে আমি দেখি। ওরে গেটটাই আমার কোন জায়গায় আছে গিন্নি, আমাকে সেই গেটের মুখে বসান দে। আমি সেই গেটে বসে বসে আমি কুকুর তাড়াবো। শোনো, এই নাও ধরো লাঠি। এইটা লাঠি আর বাটি হচ্ছে আমার সম্বল। এই যে এখানে বসো। ছে ছে, এইরকম কুকুর তাড়াবো তো? হ্যাঁ। বেশ ঠিক আছে। যাক, জাগ্রত মা। ছে ছে ছে, মায়ের প্রসাদ খেয়ে শালা ঠসা হয়ে গেছে আর চোখে কানা হয়ে গেছে। এবার আমরা চুটিয়ে প্রেম করব। নামলি? ছে ছে ছে,
শোনো, হ্যাঁ মাল ভরা হ্যাঁ বললো স্বপন। তাইলে ও চোখে কানা হয়েছে, হ্যাঁ গো, কানে শুনতেও পাচ্ছি কানে না, শুনতে পাচ্ছে না। তাহলে আমরা ছুটি প্রেম করবো। হ্যাঁ তাই কি বলছি জানো, কি? ও বারান্দাই ও রোহতুর আমি আরাম কে দাঁড়াই বসে দুই পানা চাই রে, ও গরম চাই চুমুক দি আমি খবরের কাগজ নিয়ে বসে থাকতাম চাই একটা কোণে ছুটে গিয়ে দরজা খুলি ছুটে গিয়ে দরজা খুলি হ্যালো বারান্দাই রোহতুর এ কে গো এই কুকুর মনে করে তোমাকে মেরে দিল, তুমি ওদিকে যাইও না, হ্যাঁ নাহলে আবার মারবে। তুমি ওদিকে যাবে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি একটা গান বলি, আর আমার গানে তালে তালে আমার খুদু মামার দোকানে 100 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি হচ্ছে। খোলা ভাঙা মানুষ তো সব খেলা লুটে ফুটে। দেয়নি দেয়নি এখনো দেয়নি। 100 টাকা করে বেরিয়ে এই বেরিয়ে লাই না আমি কালা মানুষ খবর মামার দোকানে 100 টাকা করে বিরিয়ানি বিক্রি। हो तेरे प्यारे में मैं मर जावा, हो तेरे नाम निकल कर जावा, हमें ना भुलाना साजन, हमें ना भुलाना, दूर नहीं जाना, दूर नहीं जाना। वादा किया तो वादा करके निभाना, वादा किया तो वादा करके निभाना, हमें ना भुलाना साथ, हमें ना भुलाना, दूर नहीं जाना हमसे, दूर नहीं जाना। तुम क्या खूब मिला है ओए, सपनों से भी सुंदर ओए, महबूब मिला है ओए। तेरी चाँद मेरी चाँद जन्म ये जवानी, आँखों से दूर मेरे दिलबर ना जाना, तेरे प्यार में मैं मर जावा, तेरे नाम निकल कर जावा, हमें ना भुलाना साथ, हमें ना भुलाना, दूर नहीं जाना। हमें ना भुलाना साजन, हमें ना भुलाना, दूर नहीं जाना, दूर नहीं जाना, हमें ना भुलाना साजन, हमें ना भुलाना, दूर नहीं जाना, दूर नहीं जाना। জল খাবো আমি, একটু বসি। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমরা নাচ গান করলাম তো, তাই আমাদের গলা শুকিয়ে গেছে। তুমি চিন্তা করো না, তুমি এখানে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। শালা খুব পরিচিত লিখেছো, না না নাচ গান করে লিখেছে। আচ্ছা আমি যেতে পারি তো মার্ডার করে দিই, ওর কোন বাপ ঠেকাবে? না গ্রামের লোকে জানে যে ইনসান কান্না। আমার ভিক্ষা করতে যাওয়ার কারণে হচ্ছে এইটাই।
তার কারণে কি আমাকে গ্রামের লোক সবাই জানে অন্ধ হয়ে গেছে, এ মার্ডার করতে পারে না। একে আবার ছেড়ে দিই নাকি আর মাঝে দিকে লাভ নাই। তুই আর ভাই না রে, তুই আর ভাই না রে, তুই মরলি রে। স্বপন, ও স্বপন, স্বপন দেখো তোমার জন্য আমি জল নিয়ে এসেছি, উঠো। স্বপন, ও স্বপন, এমা কি ব্যাপার নড়াচড়া করছে না কেন? এমা সে তো মরে গেছে। ওগো এই তুমি শুনছো? এই তোমাকে বলছি, তুমি শুনতে পাচ্ছ না? কি হয়েছে? ওই যে আমার ছোটখাটো একটা যে বন্ধু ছিল স্বপন, সে আমাদের বাড়িতে এসেছিল। সে বলছিল যে আমি স্বপ্নে একটু জল খাবো, আমি ওর জন্য জল আনতে গেছিলাম, এসে দেখছি তো লোকটা মারা গেছে বোধহয়। কি হবে গো স্বামী এবার? কি হয়েছে? সে মরে গেছে। কোথায়? এই তো গো আমাদের ঘরে। আমাদের ঘরে? হ্যাঁ ঘরে। পুলিশ আসবে? কি বলছে? পুলিশ আসবে। ওরে কানার পুঁতে কে পুলিশ ঢুকালি। এই ছোড়া হাসি না বে, পক পক করছি কেন বে? ওরে মল্লি মল্লি আমার বাড়িতে কেন মল্লি ভাই রে, ও ভাই আমার। এ ছোড়ার মাথা কই? এই যা, এই এদিকে নাই মাথা, ওইদিকে আছে। ছোড়া কেমন সর্দি লেগেছে রে, পুটা বেরিয়ে গেছে না। না এই তো মাথা, এই তো মাথা ভিজা কেন? উঠো মরা আর ঢং করে বলি দেখো না, উঠে না শালা মইলু তো মইলু কেন? উঠো মরা, উঠে ভাই শালা মল্লি মল্লি তো এবার দাঁড়াও। দাঁড়িয়ে গেছে মরা। কিন্তু লাঠি তো লাঠি তো দাঁড়া, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। সেন্টারে ঢুকো। যা ভাই এবার বাড়ি। এই মরা মানুষকে বাড়ি যেতে পারবে? তো মরার বেলা মরে যেতে বাড়ি যেতে পারবে না গো এবার কি করবো বলো তো? তোর হাতটা ধরে বল কিন্তু বাড়ি যাবে না। এই শালা যাবে না, কিন্তু ফেলে যাচ্ছে। হ্যাঁ যাও। এই কোথায় ফেলবা? কোথায় ফেলবা? ওই চুন্দার গাবাই। চুন্দার গাভাই? ওরে চুন্দার গাবাই। ওটা আবার কেমন? ওরে ওই পঞ্চুদার ভাই। আচ্ছা ওর নাম পঞ্চ। হ্যাঁ পঞ্চ। ছোট ভাই নাম হচ্ছে চুন। চুন। তাই বলে ওই পঞ্চুদার ভাই। হ্যাঁ ওই চুন্দার গাবাই। আচ্ছা ঠিক আছে যাও, যেন কেউ না দেখতে পাই। যাক আমি ভালোবাসাও করলাম আর ভালোবাসা তাকে বাড়ি থেকে বেরও করে দিলাম। কি করবো, আমার ভাগ্যই